আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে মোরগ পোলাও রান্না করব আমরা। সব মশলাগুলো হচ্ছে বাটবো, বাটে হচ্ছে রান্না করব। এখানে হচ্ছে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি। এখানে ঘি দিয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি। মুরগিগুলো এখন হচ্ছে ভাজতে দিয়েছি। মুরগিগুলো একটু ভাজা হচ্ছে, এক চুলে মুরগি ভাজা হচ্ছে, আর এক চুলে হচ্ছে পোলাওগুলো রান্না করবো। মুরগির একগুলো উঠে নিয়েছি, আর একগুলো দিয়েছি। এখানে হচ্ছে সব মশলা দিয়ে গরম মশলা টশলা দিয়ে পোলাও চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে হচ্ছে গরম মুরগির পোলাওগুলোকে একটু দমে রাখবো আর কি, ঢাকনা দিয়ে ভালো করে হলকাইলে পরে হচ্ছে চুলা কমাই দিব। এখন হচ্ছে রান্না প্রায় শেষের দিকে। পোলাওগুলোর মধ্যে আমি হচ্ছে কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এখান দিয়ে হচ্ছে আমি এক চুলে হচ্ছে ডিম ভাজবো, আবার হচ্ছে মশলাগুলো বাটি নিই। পেঁয়াজ, রসুন, আদা, ওগুলা বাদাম, পোস্ত সব কিছু বাটি নিই। এখন হচ্ছে রসুনগুলো তাজা তাজা মশলা দিয়ে রান্না করব। তাজা মশলা রান্নাটা হচ্ছে আলাদা একটা স্বাদ আছে। পেঁয়াজ রসুন বাটা শেষ, এখন হচ্ছে পোস্ত আর 2 রকমের বাদাম আর হচ্ছে কিশমিশ বাটি নিব। এখানে হচ্ছে একটু কুচানো পেঁয়াজ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে দিয়ে। তারপর হচ্ছে বাকি মশলা যা যা আছে, আদা রসুন বাটা, ওগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, ওগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে অল্প একটু কুচানো পেঁয়াজ দিছি আর কি। কাঁচামরিচ বাটি নিচ্ছি, ওটাও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এখন একটু পানি দিয়ে এখানে একটু কষানো হলে তো পরে হচ্ছে একটু পানি দিয়ে দিব। একটু জিরা এক্সট্রা হচ্ছে যে একটু জিরার গুঁড়া দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখন এখান থেকে একটু গরম পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো প্রায় কষানো শেষের দিকে। এখন হচ্ছে আমি রোস্টের মশলাটা দিব আর কি। রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এ ফাঁকে হচ্ছে পোস্ত আর বাদাম বাটা ওগুলো দিয়ে দিছি। দিয়ে টমেটো সস দিয়ে দিলাম। ছোটো ছোটো 3 প্যাকেট টমেটো সস নিয়ে আসছি, ওগুলো দিলাম। এখন কষানোর জন্য মুরগিগুলোকে দিয়ে দিলাম। দেখুন মশলাগুলো একটু তেলগুলো পরে উঠে আসছে, তো এই জন্য হচ্ছে মাংস। এখন হচ্ছে দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে। এখন কষানো সে আমি পানি দিছি, ওইটুকু দেখাই না আর কি রান্নার পানিটা। এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিব। তারপরে পরে হচ্ছে নামাই নিব, একটু পরে নামাই নিব। আমার পোলাও রান্না শেষ, সব রান্নাই আমার শেষ। দেখেন রোস্টগুলো চেয়ারে কীরকম হয়েছে, অনেক সুন্দর। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।